Now let's test the KTM 2025 KTM Duke 390 এবার 2025 এ কি এসছে এখানে এখন ক্রুজ কন্ট্রোল চলে এসছে জাস্ট লাইক দি KTM Adventure 390S ফিচার্স তো সব এক তো এটার পাওয়ার দুটোরই একই হ্যাঁ হ্যাঁ 46 bhp তারও 46 bhp 39 mm টর্ক হ্যাঁ 39 হ্যাঁ হ্যাঁ পাওয়ার ইঞ্জিন সবই আছে এটাও SG40 ইঞ্জিন এটাও SG40 হ্যাঁ না বলছি মানে ফিচার্স লিস্ট যেটা এখানে আছে সেমই তো না কিছু জিনিস চেঞ্জ আছে যেমন যে দুটো বাইক আছে হ্যাঁ 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 এটা আলাদা পারপাসে বানানো হ্যাঁ 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 এটা মানে স্পেশাল ফর স্ট্রিট হাইওয়ে হ্যাঁ হ্যাঁ দিস ইজ ফর টুরিং এন্ড অফ রোডিং রাইট তো চলো একবার দেখা যাক ডিউক 390 বসেই একটা জিনিস ফিল হচ্ছে যে দিস ইজ সো মাচ কম্প্যাক্ট অ্যান্ড সো মাচ লাইট ভেরি কম্প্যাক্ট এটার কিন্তু ইনিশিয়াল রেসপন্স মারাত্মক বেশি দ্যান অ্যাডভেঞ্চার রাইডিং পজিশন ইজ ভেরি অ্যাগ্রেসিভ মানে ইটস কাইন্ড অফ অ্যাগ্রেসিভ অ্যাট দ্য রিয়ার মানে ইন দ্য লোয়ার বডি একটু টাকটিন হয়ে বসছো আপার বডি কিন্তু একদম স্ট্রেটই থাকছে মোটামুটি মানে ইটস লাইক আ কম্বিনেশন অফ অ্যাগ্রেসিভ অ্যান্ড কমফর্ট বাট যেহেতু এর রাইডিং ট্রায়াঙ্গেলটা পাটা একটু ভাঁজ করে বসতে হবে একটু রেয়ার সেট তাই জন্য কিন্তু লং ডিস্টেন্স ট্যুরিংয়ে না একটু প্রবলেম হয়ে যেতে পারে মানে ইন কেস অফ ফ্যাটিগ প্রচণ্ড লাইট অ্যান্ড প্রচণ্ড ফ্লিকেবল মানে ইট ইজ লাইক you can literally play with this bike এতটাই কম্প্যাক্ট আর এর ওয়েটটাও অনেকটাই কম অ্যাজ কম্পেয়ার টু অ্যাডভেঞ্চার এটা মনে হয় 167 কেজিস ড্রাই যেখানে অ্যাডভেঞ্চার আছে 183 কেজি অ্যাক্সিলারেশন কিন্তু মাচ মোর অ্যাগ্রেসিভ দ্যান অ্যাডভেঞ্চার মানে ইউ ক্যান সে দিস ইজ রিয়েলি KTM অ্যাগ্রেশন যেটাকে বলে উইচ ইজ আই থিঙ্ক সামহাউ মিসিং ইন দ্য অ্যাডভেঞ্চার মানে এই বাইকটা যদি সিরিয়াসলি হাতে আসে না ইউ ওয়ান্ট টু বি আ স্কুইড মানে এতটাই ফান বাইক ফান ইজি টু হ্যান্ডেল ইজি টু ম্যানিউভার টার্নিং রেডিয়াস প্রচণ্ড ছোট মানে ইট চেঞ্জেস ডিরেকশন সো ফাস্ট যে তুমি বুঝতেও পারবে না মানে ইউ জাস্ট গিভ দ্য ইনপুট টু দ্য হ্যান্ডেল বার অ্যান্ড ইট চেঞ্জেস ডিরেকশন ইঞ্জিন ইজ ভেরি মাচ ট্র্যাক্টেবল মানে বোথ 390 অ্যাডভেঞ্চার অ্যান্ড ডিউক 390 যেটা যদি বলি ইঞ্জিন ইজ ভেরি মাচ ট্র্যাক্টেবল আনলাইক ওল্ড KTM ইঞ্জিনস দিস ইজ আ ফান বাইক দিস ইজ রিয়েলি আ ফান বাইক তো এই ছিল আমার টেস্ট রাইড
of the 2025 KTM Duke 390, and really bolte I'm super impressed. মানে ডিউক 390 চালিয়ে না বোঝা যাবে যে আলটিমেটলি হোয়াট ইজ কেটিএম ফর। তো এর যা অ্যাগ্রেশন আছে আর এর যা মানে ইনিশিয়াল অ্যাক্সিলারেশন ইটস টু মাচ, মানে ইট ইজ এক্সিলারেটিং অ্যাক্সিলারেশন। তো ব্যাপারটা কি হচ্ছে, ডিউক 390-তে আর অ্যাডভেঞ্চার 390-তে না সেম ইঞ্জিন আছে, which makes the same power 46 PS and 39 Newton meters of torque, which is a 398cc liquid cooled LC4C engine। তো বাট ডিফারেন্সটা কি হচ্ছে, ডিউক 390-র ওয়েটটা না just 167 kg and the bike is so compact and the riding position তুমি একটু অ্যাগ্রেসিভলি চালাচ্ছ rather than a relaxed riding position like the KTM Adventure 390। আর KTM Adventure 390 থেকে এটা মোটামুটি 15 kgs কম and it is very light, মানে তুমি যখন বাইকে উঠছো না you don't feel like this is a 400cc 46 bhp bike. It is very small, very compact and the riding triangle তোমাদেরকে বলেই দিয়েছি যেরকম হয়, মানে আমার ডমিনারের যে রাইডিং ট্রায়াঙ্গেলটা আছে তার থেকে আরেকটু ঝোঁকা আর ফুট পেকটার আরেকটু রেয়ার সেট। দিস ইজ দ্য রাইডিং ট্রায়াঙ্গেল অফ দ্য ডিউক 390 অ্যান্ড ডিউক 390 2025 ভার্সনে আরও কয়েকটা ফিচার্স পেয়ে যাচ্ছ লাইক দ্য KTM Adventure 390 সিরিজ 390S, যেখানে ক্রুজ কন্ট্রোল আছে which is a very good thing for touring, but আমি এটা বলবো this is not that kind of a touring bike. Obviously the bike itself is capable of touring, but if you want a hardcore tourer then you can consider the Adventure 390S কিংবা Adventure 390X, কারণ টুরিং আমরা যখন 500-600 কিলোমিটার যাই we need a little bit laid back, we need a little bit comfortable riding posture, সেটা কিন্তু ডিউক 390-তে মিসিং আছে। and সিটগুলো কিন্তু very compact, you sit a little bit lean forward, আর উইন্ড প্রোটেকশনের দিক দিয়েও কিন্তু তুমি ইউ ডু নট হ্যাভ এনি উইন্ড প্রোটেকশন। তোমাদেরকে যদি নিতে হয় ফর টুরিং পারপাস তোমাদেরকে আফটার মার্কেট উইন্ডশিল্ড লাগাতেই হবে, আর তাতেও কতটা কার্যকর হবে সেটা আমি জানি না, বাট দ্যাট উইল হেল্প আ লট কম্পেয়ার্ড টু দ্য স্টক বাইক উইচ কামস উইথ নো উইন্ডশিল্ড। কারণ আমি যখন বাইকটা চালাচ্ছি না আমি রাস্তাটা এতটা অবধি দেখতে পাচ্ছি, মানে এতটা নিচে অ্যান্ড এতটা লিন ফরওয়ার্ড বাইকটা, ইট ইজ ভেরি ভেরি গুড ফর সিটি অ্যাজ ওয়েল অ্যাজ যাদের খুব একটা বেশি ট্যুরিং করে না, দে ওয়ান্ট আ ফাস্ট বাইক, রিয়েলি ফাস্ট বাইক, ফান বাইক। আর কখনো কখনো সানডে রাইডসে যায়, ব্রেকফাস্ট রাইডসে যায়, ইন দ্যাট ওয়ে কিন্তু ডিউক 390 মেক্স আ লট মোর সেন্স দ্যান দ্য অ্যাডভেঞ্চার 390 সিরিজ। তো ইন দ্যাট ওয়ে you can obviously consider Duke 390, আর এখানেও তুমি পুরো ইলেকট্রনিক্স প্যাকেজ পেয়ে যাচ্ছ, যেরকম তোমার ক্রুজ কন্ট্রোল আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, তোমার রাইডিং মোডস আছে, কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং ABS, ইটস অলমোস্ট লাইক হোয়াট ইউ গেট ইন দ্য অ্যাডভেঞ্চার 390S। আর এখানে তোমার লঞ্চ কন্ট্রোল পেয়ে যাচ্ছ, অ্যাডজাস্টেবল সাসপেনশন বোথ রেয়ার অ্যান্ড ফ্রন্ট। সো ইন দ্যাট ওয়ে ডিউক 390 ইজ আ কমপ্লিট প্যাকেজ। অ্যান্ড এখন ডিউক 390-র যে প্রাইসটা আছে, এক্স শোরুম প্রাইস হচ্ছে 2,95,000 কলকাতাতে, আর অন রোড প্রাইস কলকাতাতে পড়ে যাবে মোটামুটি 3,55,000, উইচ ইজ লাইক 5,000 rupees মোর মানে অন রোডে দ্যান দ্য অ্যাডভেঞ্চার 390X, and in 5,000 rupees more you get all the electronics which is missing in the Adventure 390X. তো যারা একটা ফাস্ট বাইক চাও, একটা ফান বাইক চাও, আর একটা ভেরি অ্যাজাইল বাইক চাও with a lot of power, তো in that way Duke 390 makes a very very good case for itself. আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এর যে ডিরেকশন চেঞ্জ না, মানে ইটস যে কর্নারিং ক্যাপাবিলিটি, ইটস নেক্সট লেভেল। মানে ইউ জাস্ট গিভ আ লিটল বিট ইনপুট টু দ্য হ্যান্ডেল বার অ্যান্ড দ্য বাইক ডাজ দ্য রেস্ট। মানে তোমাকে বুঝতেই হবে না, তোমাকে টেনশনই করতে হবে না, মানে কতটা তোমাকে লিন হতে হবে না হতে হবে, দ্য বাইক উইল টেক কেয়ার অফ এভরিথিং। বাট আরেকটা জিনিস আছে যে you have to get used to the power, মানে the initial acceleration, the initial power delivery, it's
fantastic. Duke 390 really justifies what KTM stands for. really বলছি। তো এই ছিল আমার ফার্স্ট রাইড ইমপ্রেশন অফ দ্য 2025 KTM Duke 390। তোমরা যদি ভাবছো এই বাইকটাকে নেবে কিংবা অন্য কোনো বাইকও নেবে, তোমরা যদি কনসিডার করে থাকো, জাস্ট গো টু আ নিয়ারেস্ট KTM শোরুম, ওখানে টেস্ট রাইড নাও, অ্যান্ড তারপরেই তোমরা বুঝে যাবে বাইকটার কেপেবিলিটিস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস রিলেটেড টু লং ডিস্টেন্স ট্যুরিং। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে রিলেটেড টু দ্য KTM Duke 390 বা অন্য কোনো যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব সকলকে রিপ্লাই দিতে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।